হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস কুকিং স্টুডিও। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে চলে এসেছি। এটি আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় এটির নাম হচ্ছে খারকোল, অনেকে ঘাটকোলও বলেন। আপনারা এটাকে কি বলে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি এগুলো একটু সুন্দর করে কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়ার আগে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ এখানে অনেক ময়লা আবর্জনা থাকতে পারে। ও আচ্ছা, আমি আজকে রান্না করছি ঘাটকোল ভর্তা। তো দেখতেই পাচ্ছেন ফ্রেশ ঘাটকোল, এটা গ্রাম থেকে নিয়ে আসছি। এখন এগুলো কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। এটি কাটার আগে কিন্তু অবশ্যই হাতে সরিষার তেল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু হাত অনেক। আমি প্রথমে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপরে ডাঁটাগুলো আলাদা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে আঁশটি দেখতে পাচ্ছেন, এটি অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। হয়ে গেল আমার খারকোল কাটাকুটি। এখন চলুন মূল রান্নায় যাওয়া যাক। আমরা এই রান্নাতে বেশি করে পেঁয়াজ ইউজ করব। অনেকগুলো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কাঁচামরিচের সাথে কিন্তু একটি লেবু নিয়ে নিতে ভুলবেন না। এবার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং এই গরম তেলে আমরা 1 চামচ কালো জিরা ছিটিয়ে দিব। কালো জিরা দেওয়ার পর আমরা এই কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসবে, তখন আমরা এখানে এই খারকোলের শাকগুলো ডাঁটা সহ একবারে দিয়ে দিব। এখন আমরা 1 চামচ লবণ অ্যাড করব। এই লবণটা দিলে খারকোল থেকে পানি বের হয়ে আসবে। এখন লেবুর রস অ্যাড করব। এই লেবুর রস অ্যাড করলে খারকোলের গলা চুলকাবে না, খাবার সময় অনেক ভালো লাগবে। এখন আমরা নাড়াচাড়া করে এই খারকোলের পানি শুকিয়ে ফেলব। যখন এই অবস্থায় চলে আসবে, তখন আমরা এটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমরা একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা আমরা পাটেও বাটতে পারি, অথবা আমরা এভাবে গ্রাইন্ড করেও নিতে পারি। গ্রাইন্ড করার পর আমরা কড়াইতে আবার সরিষার তেল দিব। সরিষার তেল গরম হয়ে গেলে এই মিক্সচারটা আমরা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর এটা আমরা ভাজা ভাজা করে ফেলবো। এটা কিন্তু আসলে অনেক উপকারী একটি খাবার, আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন। এই তো হয়ে গেল আমার খারকোল ভর্তার রেসিপি। এটা অনেক মজা হয়েছে, আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই।